বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় সব দেশ। একই সঙ্গে রাশিয়া এই অঞ্চলের নিরাপত্তাহীনতা দেখতে চায় না বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চান তারা। বিকেলে বিএনপির সঙ্গে বৈঠক করে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি লেদা। রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। বৈঠক শেষে জানা যায়, যেসব দেশের সাথে বাংলাদেশের অমীমাংসিত ইস্যু আছে তারা সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিবের নেতৃত্বে 3 সদস্য অংশ নেন। যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভ আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। বিকেলে বিএনপির বৈঠক হয় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি লেদারের সঙ্গে। সেখানে খালেদা জিয়ার স্বাস্থ্য, দেশে ফেরা এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছে জাপান। বিনিয়োগ সহ নানা বিষয়ে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে জাপান। তারা বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছেন ম্যাডামের ফিরে আসাটা এই সময় একটি ভালো সময়। তো নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক অন্যান্য স্টেক হোল্ডারদের। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলের। জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে বিস্তারিত বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তো তাদের তো আগ্রহ স্বাভাবিকভাবে আগামী দিনে যে নতুন সরকার আসবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।